লার্নিং অ্যান্ড সাপোর্ট সার্ভিসে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকে আলোচনার বিষয়বস্তু হলো যে পহেলা জুন আজকে বাজারের ফল কেন হয়েছে। কারণ প্রথম দিকে বেশ বাজার কিন্তু একটু রিকভারি মোডে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বাজারে ফল আসে। সেই ফল আসার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আপনারা যে শেয়ারগুলো বাই করেছেন সেই শেয়ারগুলো যদি ডাউনে থাকে তাহলে সেই ক্ষেত্রে কী করবেন, এই মুহূর্তে কোন সেক্টরগুলো আপনারা নজরে দেবেন এবং কোন কোন সেক্টর থেকে আপনারা বেরিয়ে আসবেন, এইসব নিয়ে আলোচনা করব। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যদি আমাদের সঙ্গে ট্রেড করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন, আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। তাহলে চলুন আজকে আমরা দেখে নেব যে বাজারের পতনের কারণগুলো কী কী রয়েছে এবং এই ক্ষেত্রে কী করণীয়, কোন সেক্টরের দিকে বেশি আমরা নজর দেবো, কোন কোন শেয়ারের দিকে নজর দেবো, সমস্ত কিন্তু এডুকেশনাল পারপাস। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার নিফটি ফিফটি যে স্ট্রং সাপোর্ট জোনটা রয়েছে, স্ট্রং রেজিস্ট্যান্স জোন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো আপনারা চাইলে নোট করে নিতে পারেন। নিফটি ফিফটি চার্টে চলে এসেছে। আজকে আমরা দেখে নেব নিফটি ফিফটির যে ডাউনফল হয়েছে সেই ডাউনফলের ফলে নতুন কি সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কারণ সুইং ট্রেডিং বলুন, অপশন ট্রেডিং বলুন, ইন্টারডে বলুন, যে কোনো ট্রেডিং ক্ষেত্রে নিফটি ফিফটির চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মেজর যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স সেগুলো নিয়ে আলোচনা করব। মেজর সাপোর্ট রয়েছে এখনও পর্যন্ত 23,155। যদি 23,382টা যদি ব্রেক করে যায় কালকে, তাহলে 23,100 পর্যন্ত আসবে। এই 23,100 যদি হোল্ড করে, মানে মার্কেট যদি এখানে সাস্টেন করে, তাহলে কিন্তু একটা বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবারও কিন্তু 23,400, 500 এবং 700 দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি 23,100টাকে ব্রেক করে দেয় তাহলে 22,500 পর্যন্ত কিন্তু ব্রেক হবে এবং তারপরে আবারও একটা বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনাদেরকে মেজর যে সাপোর্ট মাথায় রাখতে হবে 23,100, 22,800, এই দুটো কিন্তু মেজর সাপোর্ট রয়েছে। তাই এই দুটো সাপোর্ট কোনোভাবে ব্রেক করলে কিন্তু হবে না। যদি ব্রেক করে তাহলে কিন্তু অনেক বেশি ফল আসবে। কিন্তু 23,500-র ওপরে যদি আবারও মার্কেট চলে যায় তাহলে 23,700, 23,800, 24,000, 24,200 পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা, এমনকি 24,400 পর্যন্ত আমরা কিন্তু মার্কেটে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তাহলে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন একদমই নোট করে নিতে পারেন যে 23,100 নিচে গেলে কিন্তু 22,800, 500 এই পর্যন্ত যাবে। উপর দিকে যদি 23,500 ক্রস করে 700, 800 পর্যন্ত যাবে এবং এখানে যদি 24,500 ক্রস করে তাহলে তো একদম 25,120 পর্যন্ত যেতে পারে। এখন বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী এটা মনে হচ্ছে যে আপনাদের 23,200 পর কিন্তু আবার একটা বাউন্স ব্যাক হবে, 23,500, 700 দেখাতে পারে। তাই পেনিক সেল করবেন না। আপনারা যারা শেয়ার বাই করেছেন পেনিক সেল করবেন না, কারণ এরকম মুহূর্তে কিন্তু একটা সুযোগ অপরচুনিটি থাকে, বাই অন ডিপস করতে পারে। আপনারা বুঝতে পারলেন, সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভালো করে ড্র করে নেবেন চার্টের মধ্যে। আর অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং এই বিষয়গুলো যদি শিখতে চান তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। কেন বলছি তার কারণ হচ্ছে আমাদের ফিস কিন্তু খুব একটা বেশি নয়, খুব কম ফিস, এবং আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন। অর্থাৎ একবার আপনার কোর্সে ভর্তি হওয়ার পরে শেখার পরও কিন্তু আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন, আপনার সমস্যা অসুবিধাগুলো জানাতে পারবেন। তাহলে আজকের যে বাজার পড়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে, প্রথম যে কারণ সেটা হচ্ছে এফআইদের সেলিং। এফআইদের অনবরত সেলিং চলছে। কারণ হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা লাগাতার হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিচ্ছেন, যার ফলে কিন্তু বড় সেলিং প্রেশার তৈরি হচ্ছে, যেটা তো প্রায় হয়ে থাকে। কিন্তু এর থেকেও বড় কিছু কারণ রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম কারণ হচ্ছে এফআইদের সেলিং। এফআই সেলিং হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে দুর্বল বর্ষার যে প্রবণতা সেটা। অর্থাৎ আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবার বর্ষা স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। এতে গ্রামীণ যে অর্থনীতি ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং খাদ্যদ্রব্যের দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সমস্ত কিন্তু খেয়াল রেখে কিন্তু আপনাকে ট্রেডে নামতে হবে। তার সঙ্গে সঙ্গে এই মে মাসের শেষে কিন্তু এমএসসিআই ইন্ডেক্স পরিবর্তনের কারণে বেশ কিছু বড় স্টক থেকে প্যাসিভ ফান্ডের টাকা কিন্তু বেরিয়ে গেছে। 3 নম্বর কারণ হচ্ছে এইটা। 4 নম্বর কারণ হচ্ছে ইরান আর আমেরিকার মধ্যে যে একটা কনফ্লিক্ট চলছে যুদ্ধের সেটা। তাহলে 4 নম্বর হচ্ছে কি? 4 নম্বর হচ্ছে আপনাদের যে প্রফিট বুকিং। অর্থাৎ দেখুন, এখানে কিন্তু অনেক শেয়ার যেগুলো হাই চলে গিয়েছে, রিসেন্ট কিছুদিনের মধ্যে হাই গিয়েছিল, সেগুলো কিন্তু প্রফিট বুকিং চলছে বলে কিন্তু এই সেলিং প্রেশারটা তৈরি হয়েছে। বেশ 4-5টা কারণ, 3-4টে কারণ রয়েছে, এইগুলোর জন্য কিন্তু মার্কেট আজকে ফল হয়েছে। তাছাড়া একটা বিষয় হচ্ছে আজকে ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প সাইন করবে কি করবে না সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা সাইন করেনি, যার জন্য আরও বেশি
ফল দেখা গেল, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এবার আলোচনা করি কোন কোন সেক্টরের দিকে নজর দেওয়াটা গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর এই মুহূর্তে ভালো পারফরমেন্স করার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় হচ্ছে রিনিউয়েবল এনার্জি। তৃতীয় হচ্ছে সোলার সেক্টরের দিকে। চতুর্থ হচ্ছে আপনাকে সেমিকন্ডাক্টর যে সমস্ত সেক্টর রয়েছে সেগুলোর দিকে। তৃতীয় হচ্ছে প্লাস্টিক যে সমস্ত সেক্টর সেইগুলোর দিকে। ডিফেন্স, এছাড়া মনোপলি যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেগুলোর দিকে। যেহেতু বাই সেল রেকমেন্ডেশন করা সম্ভব নয়, যেহেতু আই এম নট সেবি রেজিস্টার, এখানে যা কিছু বলা হচ্ছে সমস্ত কিন্তু এডুকেশনাল পারপাস। তাই কিছু শেয়ার উল্লেখ করতে পারি যেগুলো জাস্ট একটা এডুকেশনাল পারপাস। আপনারা চার্টগুলো রিড করবেন এবং দেখবেন কেমন হচ্ছে। হ্যাঁ, এসিএমই সোলার, আপনারা এটা চাইলে আপনারা দেখতে পারেন। এসিএমই সোলার, আপনারা এটা একটু নজর রাখবেন, এসিএমই সোলার। দ্বিতীয় আপনারা নজর রাখবেন এইচএএল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তৃতীয় হচ্ছে সিডিএসএল। চতুর্থ হচ্ছে মোসিপ। এগুলো কিন্তু মনে রাখবেন। এই সমস্ত শেয়ারগুলো আপনারা একটু চার্টগুলো রিড করুন, দেখুন কোন জায়গায় বাই করা ঠিক হবে না হবে, তাহলে কিন্তু ভালো হয়। ইন্টারডে, আপনারা যারা ইন্টারডে করেন, সুইং ট্রেডিং করেন, অপশন ট্রেডিং করেন, এগুলো আরও ভালো করে শেখার জন্য আপনারা চাইলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আপনারা আমাদের কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন। যখন আমাদের কাছ থেকে শিখবেন, কোর্স তো সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু লাইফ টাইম সাপোর্ট আপনি পাবেন। অর্থাৎ এখানে এই যে চ্যানেলের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে ফিন লার্নিং, ফাইন্যান্সিয়াল যে লার্নিং অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস। সাপোর্ট আপনাকে দেওয়া হবে, প্রোভাইড করা হবে। আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে বলতে পারেন। আপনি যদি কোনো শেয়ারে লসে রান করছেন সেটাও জানাতে পারেন। এছাড়া এই মুহূর্তে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজারে যখন অনেক পতন হয় সেই মুহূর্তে 2-3 দিন ওয়েট করতে হয়। এই মুহূর্তে কিন্তু কোনো রকম বাইক না করে একটু ধৈর্য ধরে দেখুন, কারণ মার্কেট কিন্তু এখনও পর্যন্ত স্থিতিশীল নেই। 23,300 যদি ব্রেক করে যায় তাহলে আপনার পতন কিন্তু আরও বেশি হবে, অর্থাৎ 22,800 পর্যন্ত হবে, 23,100 পর্যন্ত হবে, তারপর 22,800। এই 22,800-তে আপনি তখন শেয়ারগুলো বাই করতে পারেন। এখন আপনি যেটা করতে পারেন, ইটিএফ বাইং করতে পারেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই ইটিএফ বাইং, অর্থাৎ আপনাকে সর্বদা মনিটর করতে হবে কখন বাই করবেন, কখন সেল করবেন, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এগুলো শিখতে হবে। নাহলে কিন্তু আপনার কী হবে, যে আপনি যে শেয়ারে বাই করেছেন সেই শেয়ারে দীর্ঘদিন ধরে ফেঁসে থাকবেন। অর্থাৎ আপনাকে 3 মাস পর পর কোয়ার্টারে যে রেজাল্টগুলো আসে তার আগে আপনাকে ঠিক করে নিতে হবে যে এই 3 মাসের মধ্যে কোন সেক্টরগুলো ভালো করতে পারে, কোন শেয়ারগুলোতে আমি ইনভেস্ট করব, সেটা কিন্তু আপনাকে আগে থেকে ঠিক করে নিতে হবে এবং সেই শেয়ারগুলোকে আপনাকে ঠিকঠাক জায়গায় বাইং করতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো প্রফিট করতে পারবেন। কিন্তু আপনি যদি এমন ভাবেন যে যে কোনো একটা শেয়ার হলেই হলো, হ্যাঁ, ওপর দিকে যাচ্ছে 10%, 15%, সেই ক্ষেত্রে বাই করবো, সেটা কিন্তু করলে হবে না, ফোমো বাইং করা যাবে না। এক্ষেত্রে আমি বলবো আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যিনাদের লস রয়েছে তিনারা জানাতে পারেন, সেটা অপশন ট্রেডিং হোক কিংবা সুইং ট্রেডিং হোক কিংবা ইন্টারডে হোক। আপনার যাদের লস হয়েছে সেই লসগুলো আপনারা চাইলে আমাদেরকে জানাতে পারেন। হ্যাঁ, কীভাবে রিকভারিং করবেন, কীভাবে সেগুলো রিকভার করবেন না করবেন সেই নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।